মাংসটা আমি আগের থেকে মাখিয়ে রেখে দিয়েছি, আর কড়াইতে জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এই গরমে মাংসটার আজকে পাতলা ঝোল রান্না করব, তো মাংসটা কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব ভালো করে। মাংসের আলুটা এখানে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, আর এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসর থেকে তেল ছেড়ে আসছে, মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে। আর আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না, তাই মাংসর রং ওই লাল লাল হয়। নামিয়ে নিয়েছি। এবার মাংসের মধ্যে ভাজা আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো, যেহেতু পাতলা ঝোল হবে তো জলটা একটু বেশি দেবো। দেখো মাংসের ঝোলটা ফুটে উঠছে, দেখো ঝোলটা ফুটে উঠেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। মাংসের পাতলা ঝোল রেডি।